গাজর দিয়ে এই সুন্দর কিউট কিউট শাপলা ফুলগুলো কিন্তু তোমরাও চাইলে তৈরি করতে পারো। একদম সহজ, একবার ভিডিওতে দেখলেই পারবা। আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে গাজর আর শসার কম্বিনেশনে। এটা বানানোর জন্য আমি এখানে একটা গাজর থেকে কয়েক পিস কেটে নেব, একটু ভারী করে কেটে এখানে জিগজ্যাগ করে 3টা কাট করে নেব। আর এটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি, আর তোমরা একদম ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবা। এভাবে আমি চাকু দিয়ে করে তারপর হাত দিয়ে একটু প্রেশার দিলে কিন্তু যেগুলো ফেলে দেওয়ার ওগুলো ফেলে দেওয়া যাবে। তারপরে কিন্তু একইভাবে আমি সবগুলো করে নেব। আর শাপলা ফুল কিন্তু আমাদের জাতীয় ফুল, আর এটা বানানো কিন্তু সহজ। তোমরাও কিন্তু প্লেট ডেকোরেশনের জন্য কিংবা যে কোনো অনুষ্ঠানে এই প্লেট ডেকোরেশনটা করতে পারো। আর এটা কিন্তু সবার চোখে আকর্ষণ করাবে। আমার শাপলাগুলো তৈরি হয়ে গেলে এখানে পাতা তৈরি করব। পাতা তৈরি করার জন্য এখানে একটা শসা লম্বা করে কেটে মাঝখানের থেকে বিচিটা ফেলে দিব। আর দুই সাইড দিয়ে মোটা থাকবে কিন্তু মাঝখান দিয়ে একটু কম থাকবে। আমার শসাগুলো একটু বিচি বেশি ছিল, তাই পাতাগুলো বেশি সুন্দর হয় না। এটা বানানোর জন্য চেষ্টা করবা একটু কচি শসা নেওয়ার, তাহলে এতে কিন্তু পাতাগুলো খুব সুন্দর হয়। তারপর একটা টুথপিক নিয়ে আমি উপর দিয়ে যে ফুলটা বানিয়ে রেখেছিলাম গাজরের, ওইটা আটকে দিয়ে তারপর পাতাটা নিচ দিয়ে দিয়ে দেবো একটু ফাঁকা করে। একইভাবে আমি সব পাতাগুলো ফুলগুলো তৈরি করে নিয়েছি ফুল একটু সুন্দর দেখানোর জন্য। আর একটা বাড়ি করে শসা গোল করে কেটে টপের মতো করে আমি যে টুথপিকগুলো ফুল আটকিয়েছি ওইগুলো আটকিয়ে দিলাম। আর দেখো এই তো তৈরি হয়ে গেল। কত সহজ না বলো? মাত্র 5 মিনিটে তোমরা এই ফুলগুলো তৈরি করতে পারবা। আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, কালারফুল। আর আমার এই শাপলা বানানোটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবা। সাথে আমি কয়েকটা ছবি এড করে দিয়েছি। আর দেখো তো কোনভাবে বেশি ভালো লাগছে, টবে নাকি এভাবে।